আবুল আহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাবের বিবি উম্মে জামিল মক্কার অলিতে গলিতে ঢোল পিটায় ঢোল পিটিয়ে পিটিয়ে বলে, ও মক্কাবাসী জানোনি মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসে, এই শয়তানটা মুহাম্মদের কাছে আসা ছেড়ে দিয়েছে, মুহাম্মদের কাছে আর আসে না, আর ওখানে আসে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দুটো হাত উঁচু করে বলেন, মালিক, ও মালিক, আমি মুহাম্মদের ব্যাপারে ইলজাম দেয়, মক্কার কাফেররা আমার কোনো আফসোস নাই। ও মালিক, আমি মুহাম্মদকে কটু কথা বলে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। মক্কাবাসীরা তুমি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলে আমি মুহাম্মদ তো সহ্য করতে পারি না। তুমি রবকে নিয়ে কটূক্তি করলে আমার মুহাম্মদের সহ্য হয় না। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, যাও যাও যাও, আমি মুহাম্মদ, আমার মুহাম্মদের কাছে যাও, আমার মুহাম্মদের কাছে সূরাতুদ দুহা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াদ-দুহা, দিনের কসম, দুহা বলতে সকাল বোঝায়, সকালের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত গভীর হয়, যখন রাত গভীর হয়, রাতের কসম। এই দুইটা কসম আল্লাহ তাআলা কেন করলেন? কসম করার কারণ, কসম করলেন তো করলেন রাত এবং দিনের কসম কেন করলেন? আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবগুলোর মধ্যে লেখেন, আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন যে রাতের পরে যেমনি ভাবে সকাল আসে, রাত যেমন পরিবর্তন হয়, দিন যেমন পরিবর্তন হয়, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাত যেমন বদলায়, ও মুহাম্মদ, আপনার কাছে আমি ওহী পাঠানো বন্ধ রেখেছিলাম, আপনাকে যে কষ্টের দিনগুলো আমি দিয়েছিলাম, এই কষ্টের দিনগুলো বদলাবে, ও মুহাম্মদ, আপনার কাছে আমি ওহী পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ-দুহা, দিনের কসম, সকালের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম গো মুহাম্মদ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর রাগান্বিত হন নাই, আপনার রব আপনাকে ছেড়ে যাননি, আপনার রব আপনার উপর রাগান্বিত হননি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মানব হলেন আম্বিয়া আলাইহিমুস সালামগণ, নবীগণ। নবীগণ মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই, ওনারা সবচেয়ে ভালো মানুষ, উত্তম আখলাকের মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, বলি সুবহানাল্লাহ। নবীদের উপর জুলুম, কষ্ট, এই পরীক্ষা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের ঈমানের কারণে, ঈমানের পরীক্ষা নিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মোকাবেলায় আল্লাহ তাআলা ওনার ভাইদেরকে দাঁড় করায় দিলেন, কূপের মধ্যে ফেলে দিল। ছোট্ট ইউসুফ শত্রুতা বশত, হিংসা বশত, বিদ্বেষ বশত, বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, ওনার কোনো অপরাধ ছিল? ওনাকে যে কূপের মধ্যে ফেলানো হয়েছে, সুতরাং বোঝা গেল এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। আবার এখান থেকে বাজারে বিক্রি হলেন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, এটাও বড় একটা পরীক্ষা। আবার আজিজে মিসরের প্রাসাদে জুলাইখা তার মনোবাসনা পূরণ করার জন্য পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে রুমের মধ্যে আটকালেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে চাচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহর কুদরতে দরজাগুলো খুলে গেল।
দরজাগুলো খুলে যাওয়ার পরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি বলেন আপনারা? দেখে আজিজে মিসর দাঁড়ানো, জুলেখা ইলজাম দিয়ে দিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে দেখেন কেমন গোলাম আনলেন, আপনার বিবির ইজ্জত হরণ করতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। তো যাই হোক, নির্দোষ প্রমাণিত হলেন। অনেক লম্বা কথা, আমার বোঝানোর উদ্দেশ্য যে পয়গম্বর আলাইহিমুস সালামগণ ওনারা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে স্বয়ং বাবা মা নমরুদ ওনাকে চরকিতে উঠালো আগুনে নিক্ষেপ করার জন্য। তো উনি এক পর্যায়ে দেখতে পেলেন যে চরকির রশি ধরে ওনার বাবা মাও টানছে। এর চাইতে বড় দুঃখ, এর চাইতে বড় কষ্ট আর হতে পারে? বলেন, আর হতে পারে না। এজন্য পয়গম্বর আলাইহিস সালামগণ অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুদ দুহা, এটি মাক্কি সূরা। সূরা দুই প্রকার, একটা হলো মাদানী আর একটা হলো মাক্কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা নাজিল হয়েছিল ওই সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। এজন্য এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 11, রুকু সংখ্যা 1। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। বলেন তো ভাই, কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা কতটি? 114টি। এই সূরার ক্রম বিন্যাসে এই সূরা হলো 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে 11টি আয়াত আছে, একটি রুকু আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা। পবিত্র কোরআনুল কারীম একবারেই অবতীর্ণ হয়নি, এই কথাটা অনেকবার বলেছি আমি, যে পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং করে কিতাব আকারেই দিয়ে দিয়েছেন এক মুহূর্তের মধ্যেই। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর এমন এক কিতাব অবতীর্ণ হয়েছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম পর্যায়ক্রমে ভিন্ন ভিন্নভাবে, কখনো একটি সূরা, কখনো 2টি সূরা, কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 রুকু, পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছর সময় নিয়ে এই কোরআনুল কারীম উম্মতের প্রয়োজনে বিভিন্নভাবে বিভিন্ন সময় এই সূরা, এই পুরা কোরআন শরীফ নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন 40 বছর কিছুই ভালো লাগে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ইতিকাফে বসে গেলেন। বাজার ভালো লাগে না, বাসা ভালো লাগে না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই ভালো লাগে না, শুধু ইবাদত করতেই মন চায়। হেরা গুহায় বসে গেলেন। দীর্ঘ 40 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, ওহীর দ্বারা এখান থেকেই শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, নবী আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, তিনি একজন উম্মি নবী। উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর, যার কোনো লেখাপড়া জানা নাই। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা এভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ডাক্তারদের ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীদের বিজ্ঞানী, এই মহামানব দুনিয়ার কারো কাছে শিখবে, এটা আল্লাহ তাআলার পছন্দ না। আল্লাহ তাআলা এই ইলম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। সুতরাং দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন,
মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আবার বললেন ইকরা, পড়েন। মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কি পড়ব? হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের মধ্যে ধরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম পড়তে শুরু করলেন। জিব্রাইল আলাইহিস সালামের এই চাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে জ্বর চলে এসেছে। জিব্রাইল আলাইহিস সালাম কত বড়, হাদিসে এসেছে লাহু সিত্তুমিয়াতু জানাহ, তার 600 ডানা। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল আলাইহিস সালাম কত বড়, তার 600 ডানা। দুইটা ডানা যদি তিনি পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে ছড়ান, লাগাতাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম ছেয়ে যায়, বাকি ডানা ছড়ানোর মতো জায়গা পৃথিবীতে নাই। জিব্রাইল এত বড়, এত বড়, তার 600 ডানা। দুইটা ডানা দুই দিকে ছড়ালে পূর্ব এবং পশ্চিম ছেয়ে যায়, পূর্ব এবং পশ্চিম পরিপূর্ণ হয়ে যায়, আর কোনো জায়গা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এত বড়, তাহলে ওনার চাপটা কত বড় ছিল? এই ওহী আসাটা এত সহজ কোনো বিষয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া চালাচ্ছেন, ঘোড়া। এমন সময় ওহী নাজিল, যুদ্ধের ময়দানে শত্রুর উপরে তরবারি উঠিয়েছেন, এমন মুহূর্তে ওহী নাজিল। কত কষ্ট করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জ্বরের কারণে কাঁথা গায়ে দিয়েছেন, কম্বল গায়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদরওয়ালা, হে চাদরওয়ালা, রাত্রের কিছু অংশে আপনি দাঁড়ান। জ্বর উঠে গেছে তো কি হয়েছে, আপনার তো বিশ্রাম করার সময় নাই, আপনি দাঁড়িয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কুম ফাআনজির, দাঁড়িয়ে যান। আপনার উম্মতদেরকে সতর্ক করেন, আপনার উম্মতদেরকে সতর্ক করেন, আপনার উম্মতদেরকে ভয় দেখান, জান্নাতের আশার বাণী শোনান, জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করুন। ও নবী, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দেন, আপনার রবের নাম কি উঁচু করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর ধ্বনি উচ্চারণ করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এভাবে ওহী নাজিলের ধারা শুরু হয়ে যায়। এক পর্যায়ে হঠাৎ করে ওহী বন্ধ, ওহী বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর ওহী আসে না, জিব্রাইল আলাইহিস সালাম আসে না। এদিক দিয়ে দ্বীনের দাওয়াত চলমান। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কুৎসা রটায়। মুহাম্মদের রব তা মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা কুৎসা রটায়, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের বিবি উম্মে জামিল মক্কার অলিতে গলিতে ঢোল পিটায়, ঢোল পিটায়, ঢোল পিটিয়ে পিটিয়ে বলে, ও মক্কাবাসী, জানোনি মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসে, এই শয়তানটা মুহাম্মদের কাছে আসা ছেড়ে দিয়েছে, মুহাম্মদের কাছে আর আসে না, আর ওখানে আসে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দুটো হাত উঁচু করে বলেন, মালিক
মালিক, ও মালিক, আমি মুহাম্মদের ব্যাপারে ইলজাম দেয়, মক্কার কাফেররা আমার কোনো আফসোস নাই। ও মালিক, আমি মুহাম্মদকে কটু কথা বলে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। মক্কাবাসীরা তুমি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলে আমি মুহাম্মদ তো সহ্য করতে পারি না। তুমি রবকে নিয়ে কটূক্তি করলে আমায় মুহাম্মদের সহ্য হয় না। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, যাও যাও যাও, আমি মুহাম্মদ, আমার মুহাম্মদের কাছে যাও, আমার মুহাম্মদের কাছে সূরাতুদ দুহা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াদ-দুহা, দিনের কসম, দুহা বলতে সকাল বোঝায়, সকালের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত গভীর হয়, যখন রাত গভীর হয়, রাতের কসম। এই দুইটা কসম আল্লাহ তাআলা কেন করলেন? কসম করার কারণ, কসম করলেন তো করলেন রাত এবং দিনের কসম কেন করলেন? আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবগুলোর মধ্যে লেখেন, আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন যে রাতের পরে যেমনি ভাবে সকাল আসে, রাত যেমন পরিবর্তন হয়, দিন যেমন পরিবর্তন হয়, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাত যেমন বদলায়, ও মুহাম্মদ, আপনার কাছে আমি ওহী পাঠানো বন্ধ রেখেছিলাম। আপনাকে যে কষ্টের দিনগুলো আমি দিয়েছিলাম, এই কষ্টের দিনগুলো বদলাবে। ও মুহাম্মদ, আপনার কাছে আমি ওহী পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ-দুহা, দিনের কসম, সকালের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম গো মুহাম্মদ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর রাগান্বিত হন নাই, আপনার রব আপনাকে ছেড়ে যাননি, আপনার রব আপনার উপর রাগান্বিত হননি। মানুষ কসম কখন করে? কসম করে যখন যখন বিষয়টা জটিল হয়। কথা বলেন, যখন কসম যখন করে, কসমটা কি হয়? জটিল হয়। কারণ কসমের পরে যেই কথাটা বলা হয়, সেই কথাটা অনেক দৃঢ় হয়, অনেক দৃঢ় হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা সকলেই একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুদীর্ঘ 15 দিন যাবত ওহী বন্ধ ছিল। ওহী বন্ধ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কসমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও আমার পয়গম্বর, আপনাকে আপনার রব ছেড়ে যাননি, আপনার উপর আপনার রব রাগান্বিত হননি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশার বাণী শোনাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। দীর্ঘ 15 দিন ওহী বন্ধ ছিল। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী মুহাম্মদ, ও আমার বন্ধু, আখিরাতটা আপনার জন্য দুনিয়ার চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কেমন উত্তম, কেমন উত্তম? যেদিন সমস্ত মানুষগুলো বিভ্রান্ত হয়ে ঘুরবে, যেদিন সমস্ত মানুষগুলো বাবা আদম আলাইহিস সালাম থেকে উপেক্ষিত হবেন, যেদিন সমস্ত মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে উপেক্ষিত হবেন, সমস্ত নবীরা ফিরিয়ে দিবেন, যাও 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 যাও, চলে যাও, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। সেদিন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কিয়ামতের ময়দানে উঠবেন, উঠে সিজদায় পড়ে যাবেন আর বলতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবেন, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। কিয়ামতের ময়দানে আজকে আমি আমার মাকে চাই না, আজকে আমি আমার বোনকে চাই না, আসআলুকা নফসি, ও আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একজন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই কথা বলবেন, তাহলে ভাই আপনার আমার অবস্থা কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই যে আপনি কষ্ট করলেন, এই যে কষ্ট পেলেন, মন খারাপ করবেন না। ও নবী, নিশ্চয় আখিরাতে আপনার জন্য যা আছে সেটা দুনিয়ার থেকে উত্তম। সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সর্বপ্রথম সুপারিশ করবেন। এই ক্ষমতা, এই পাওয়ার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্য কোন পয়গম্বর, অন্য কাউকেই দিবেন না, যে মর্যাদা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, 15 দিন যাবত ওহী বন্ধ ছিল, আপনি বড় কষ্ট পেয়েছেন, আপনার মনটা বড় খারাপ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী, অচিরে আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে যেই জনপদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাধ্যমে বিজয় করবেন, একে একে সেগুলোকে ওনার সামনে তুলে ধরা হচ্ছিল আর আয়াত পড়া হচ্ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনার রব আপনাকে এত বেশি দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। একটা উপমা দেই, মদিনাতে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে প্রচার করতে হয়নি। মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, কিন্তু মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ইসলাম তৈরি করে দিয়েছিলেন, সেই পরিবেশ কায়েম করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা বিজয়, একদম পরবর্তীতে মক্কা বিজয় করেছেন, বদরের যুদ্ধ হয়েছে, সেখানে মুসলমানদের বিজয় হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, সেখানে মুসলমানদের বিজয় হয়েছে, ইত্যাদি ইত্যাদি যে জনপদগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছেন, সেই বিজিত জায়গাগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হচ্ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, 15 দিন ওহী বন্ধ হয়েছে, মক্কার কুরাইশরা আপনাকে কটু কথা শুনিয়েছে, আপনি মন খারাপ করবেন না, আপনাকে আপনার রব এত বেশি দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামকে আপনারা কি মনে করেছেন? ইসলামের ইতিহাস জানেন না আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। খেলাফতের যে ব্যবস্থা ছিল, এটা মুসলমানদের সোনালী ইতিহাস। এই উপমহাদেশে ইসলামী হুকুমত কায়েম ছিল, মুসলমানরা শাসন করেছে। আর আজকের মুসলমান, আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা মাথাকে নত করে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কমতি, আমাদের গুনাহের কারণে আমরা এই বিজয় ধরে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয় অর্জন করার তৌফিক দান করেন, বলে আমিন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়, এগুলোকে আমরা ধরে রাখতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনার রব আপনাকে এত বেশি দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? জন্মের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। জন্মের পরেই হুজুর আকরাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকেও তিনি হারিয়েছেন। বলেন তো আমাদের সমাজে এমন বাবা মা ছাড়া এতিম যদি কেউ থাকে তার কোনো মূল্যায়ন আসেনি? বলেন তার কোনো মূল্যায়ন আছে নাকি? কথা বলে না। মূল্যায়ন আছে? বাবাও নাই মাও নাই। মা আছে, একটা কুল আছে, কিন্তু মা নাই। বাবা আছে, তাও একটা কুল আছে। বাবাও নাই মাও নাই। সমস্ত এলাকাবাসী, সমস্ত দেশবাসী, পুলিশ প্রশাসন সবাই এই এতিমটারে ঠকায় খায়। আমাদের দেশের অবস্থা এই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এতিম নবী। আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পাননি? এতিম অবস্থায় পেয়ে আপনার রব আপনাকে একটা অনুকূল পরিস্থিতি দান করেছেন। এক নাম্বার নিয়ামত। দ্বিতীয় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে আপনার রব আশাহীন পেয়েছেন, গাফেল অবস্থায় পেয়েছেন। আপনার রব আপনাকে পথ দেখিয়েছেন। মানে নবুয়তের পূর্বে শরীয়ত যখন আসেনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বুঝতেন না। কুরআনুল কারীম নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা আইলান ফাহুনাক। আপনার রব কি আপনার রব আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন। আপনার রব আপনাকে ধনী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ধনী বলার উদ্দেশ্য হলো টাকা পয়সা দিয়ে ধনী নয়। আমার আপনার নবী মসজিদে নববীতে বসে দেশ শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মসজিদে নববীতে বসে দেশ শাসন করেছেন। অথবা মুফাসসিরিন ইকরাম এই কথাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিতৃপ্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? এটা সবার জন্য উপদেশ। কয়টা উপদেশ? জোরে বলেন কয়টা উপদেশ? সবার আওয়াজ পাই না। কয়টা উপদেশ? সবাই একসাথে কয়টা উপদেশ? এটা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং এতিমদেরকে ধমক দেওয়া যাবে না, এতিমদেরকে কষ্ট দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। যার কেউ নাই তার আছেন কে? যার কেউ নাই তার আছেন কে? সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধারকারী একমাত্র তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমদেরকে কষ্ট দিও না, এতিমদের সম্পত্তি মেরে খাও না, এতিমদের হক নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দয়ার নজরে, মায়ার নজরে আদর করে, অন্তরকে নরম করে একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে এই চুল সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেয়। এতিমের অনেক ফজিলত। আমাদের দেশের রীতিনীতি তো এটাই, এতিম ভাতিজাকে চাচা সম্পত্তি দিতে চায় না। বাবা মা মরা ছোট বোনকে বড় ভাইয়েরা সম্পত্তি দিতে চায় না। মা মরা ভাগিনাকে মামারা সম্পত্তি দিতে চায় না। আমি কি কথাটা বেঠিক বললাম? আমি কি কথাটা বেঠিক বললাম? এজন্য এতিমদেরকে দেখে রাখতে হবে। আপনার একটা ভাগ্নে আছে এতিম, তার হক, তার পরিপূর্ণ হক তাকে বুঝিয়ে দেওয়ার আদেশ করেছেন কে? আল্লাহ। আপনার একটা এতিম ভাতিজা আছে, তার হক, তার পরিপূর্ণ হক তাকে বুঝিয়ে দেওয়ার আদেশ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
সুতরাং এতিমদেরকে কষ্ট দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে সওয়াল করে আল্লাহ তাআলার নামে কিছু দান করেন তাকে তোমরা ধমক দিও না, তাকে তোমরা ধমক দিও না। ভিক্ষা করা একটা কেমন কেমন বিষয়, তারপরও ওই যে আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা ধনীদের সম্পত্তির মধ্যে গরিবের হক রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য যাকাত, নিসাব পরিমাণ সম্পদ হইলে যাকাত ফরজ, এটা ধনীদের উপর জিম্মাদারি, গরিবের হক বুঝিয়ে দেওয়া। যে সুয়াল করে আল্লাহ তাআলার নামে কিছু দান করেন তাকে আমরা ধমক দিব? তাকে as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা এটা বালা মুসিবতকে দূর করে দেয়। আপনার উপর সদকা, আপনি যদি সদকা করেন, দান খয়রাত করেন, এই আপনার উপর এমন একটা বালা মুসিবত ছিল, আল্লাহ তাআলা এই সদকার কারণে এই বালা মুসিবতকে দূর করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা দান সদকা করব তো ভাই, দান সদকা করব তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। 3 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার রবের নিয়ামতগুলো বর্ণনা করেন। রবের নিয়ামত বর্ণনা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রবের নিয়ামত বর্ণনা করা 1 নাম্বার। এতিমকে কষ্ট দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 2 নাম্বার, সুয়ালকারীকে ধমক দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 3 নাম্বার, রবের নিয়ামত বর্ণনা করার জন্য বলেছেন। কিডনি দিয়েছেন আল্লাহ তাআলা, কিডনি এটা রক্তকে ফিল্টার করে। যার 2টা কিডনি নষ্ট তার ডায়ালাইসিস করতে হয় না? বলেন, যার ডায়ালাইসিস করতে হয় না, রক্তকে পরিশুদ্ধ করতে হয়, ডায়ালাইসিসের খরচ কত? এই যে অক্সিজেন নিঃশ্বাস নিচ্ছি, এই যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ধরনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, আবার এই আফসোস কখন করব, আল্লাহ একটা বাড়ি দিলা না, একটা ঘর দিলা না, কিছু জায়গা জমিন দিলা না, একটু সহায় সম্পত্তি দিলা না, এগুলো বলার তো কোনো উপায়ই নাই। নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে নিয়ামতের হিসাব দিতে হবে। নামাজ কালাম যে পড়ছি না আমরা, এগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ জায়গা। আল্লাহ তাআলা আলোচিত কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা এই 3টা উপদেশ মান্য করার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।